বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমি একটি রুগী লিপি দেখাতে চাই আমার নতুন হোমিওপ্যাথ ডাক্তার যারা শিখতে চায় তাদের জন্য। তো আমি একটি জটিল রোগী কিভাবে চিকিৎসা করতে হয় এইটি দেখাতে চাই। তো আমার এই রুগীর অন্য সদস্য নিয়ে যখন রুগীর স্বামী কয়েকদিন আগে এসেছিলেন তাদের চিকিৎসার জন্য, তখন আলাপ করছিলেন যে আমার ওয়াইফ তো এই অনেক জটিল সমস্যায় আক্রান্ত, অনেক চিকিৎসা করতেছি, কোনো উপশম নাই। তো বলছিলাম নিয়ে আসিয়েন দেখব। আচ্ছা, তো গত 23/3/2025 উনি নিয়ে আসেন। তো আমি আজকে রুগীর নাম পরিচয় দেখাতে পারবো না, কারণ এগুলা পারমিশন ছাড়া দেখানি যায় না। রুগী আসলে যদি পারমিশন পাই তো দেখাতে পারবো। তো রুগী নিয়ে আসার পরে আমি প্রথমে রিপোর্ট দেখি। রিপোর্ট হইল মাইল্ড ফ্যাটি লিভার এবং রুগীর সমস্যা আমাকে জানায় তলপেটে সবসময় ব্যথা, চাপলে কষ্ট। ওই ব্যথাটা 7 বছর হতে ডেলিভারির পর বা ডেলিভারি হতে মেন্স খুব কম, ক্লিয়ার হচ্ছে না, খুবই কম হইতেছে এবং তখন থেকে তলপেটে ব্যথা সবসময়, চাপলে কষ্ট। এই সমস্যার 7 বছর হতে অনেক চিকিৎসা কোনো ত্রুটি নাই। সিলেট মৌলভীবাজার অনেক চিকিৎসা, কিন্তু কোনো উপশম হয় না। তো উনি নিয়ে আসার পরে আমাদের হোমিওপ্যাথিক সিমটম নিতে হয়। এখন আমি হোমিওপ্যাথিক সিমটম নিতে গিয়ে যেটা পাই, এই যে পিপাসা বেশি, সহজে সর্দি কাশি লাগার প্রবণতা নাই, খুব হালকা, খুব কম বা নাই বললেই চলে। পিপাসা বেশি, রোগীর শরীরে কোনো জ্বালাফুরা নাই, রোগী গরম কাতর, গাম বেশি। এই জিব্বা চেক করতে গিয়ে ভাই জিব্বা ফানে লেপা, বোঝা যায় না জিব্বার কন্ডিশনটা পুরাপুরি। আচ্ছা, রোগী খুবই স্নান প্রিয়, কোনো চর্মরোগ নাই, চুলকানি খাজুয়ানি নাই। আচ্ছা, রোগী খুব লবণ প্রিয়, টকের রুচি কম, মিষ্টি ভালোবাসেন না, মিষ্টি পছন্দ করেন না, প্রস্রাব পায়খানা এগুলা স্বাভাবিক। খুবই ঠান্ডা পছন্দ করেন, ঠান্ডা খেতে খুবই পছন্দ করেন। আচ্ছা, রোগী মানসিক লক্ষণ, রোগী রাগ লামতে লেট হয়, রাগলে সহজে কান্না হয়, বই আছে, ভূতের বই আছে। রোগীর স্বাস্থ্য মোটাসুটা, খুবই সুন্দর। ঘুম স্বাভাবিক, স্বপ্ন মাঝে মাঝে দেখেন মনে থাকে না। অতীত ইতিহাস নিতে গিয়ে ভাই 1 বছর পূর্বে দাঁত গর্ভাবস্থায় হয় এবং এলোপ্যাথিক চিকিৎসা মলমে কমে, আবার দাঁত হয়, এলোপ্যাথিক চিকিৎসা মলমে কমে। এ হলো অতীত ইতিহাস। বংশগত হিস্ট্রি এখানে লেখি নাই, বংশগত হিস্ট্রি আমার জানা আছে। স্বাভাবিক অবস্থা, কোনো জটিল রোগের ইতিহাস পাই নাই, শুধুমাত্র বংশগত একটু চর্মরোগের ইতিহাস আছে। এই হিস্ট্রির উপরে একটি মেডিসিন নির্বাচন করতে হয়। তো রোগী মোটাসুটা, সেরা ছবি সুন্দর, এই লক্ষণটি দেখলে আমাদের প্রথমেই মনে পড়ে যায় পালচেটিলার কথা। আমি এখানে প্রথম পালচেটিলা এই যে লিখেও রাখছিলাম, পালচেটিলা। কিন্তু রোগী পরীক্ষা করতে গিয়ে দেখি পালচেটিলার খুবই কম লক্ষণ। শুধু মোটাসুটা সুন্দর সেরা ছবি দেখে পালচেটিলা দেওয়া যাবে না, আরও লক্ষণ লাগে। পালচেটিলা রোগীর পিপাসা কম থাকে, আমার রোগীর পিপাসা বেশি। পালচেটিলা রোগীর রাগ খুব কম থাকে, অথবা রাগ থাকলে খুব সহজে রাগটা আবার যায় গিয়ে, একটু বুঝাইলেই রাগ শেষ। আচ্ছা, কিন্তু আমার রোগীর রাগ বেশি, রাগ নামতে লেট হয়। এই লক্ষণগুলা যখন পালচেটিলার বিপরীত হয়ে যায়, তখন পালচেটিলা থেকে সরে আসে, আমি অন্য মেডিসিন খুঁজি এবং নেট্টামিউরের খুবই ভালো লক্ষণ পাই। রোগী খুব লবণ প্রিয়, এইটা নেট্টামিউরের এটা প্রিয় লক্ষণ। এই দেখেছেন নেট্টামিউর এই ঔষধ পরিচয়, এটা নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়
নেট্টামিউরে তৃতীয় কোথায় লিখেছেন রুগীর তিক্ত খুব লবণ প্রিয়। আচ্ছা, তাহলে ফেলাম নেট্টামিউরের লক্ষণ রুগী লবণ প্রিয়। নেট্টামিউরে রুগী খুব রাগী থাকে, আমার রুগীরও রাগ বেশি, রাগ লামতে লেট হয়। নেট্টামিউরে রুগী খুব রাগী থাকে, রাগ লামতে লেট হয়। নেট্টামিউরে রুগীর পিপাসা বেশি, আমার রুগীরও পিপাসা বেশি। আচ্ছা, নেট্টামিউরে রুগী খুব স্নান প্রিয়, আমার রুগী খুব স্নান প্রিয়, গরম দিনে বারবার স্নান করতে চায়। সুতরাং এই সব লক্ষণই মেজরিটি লক্ষণ নেট্টামিউরের। সুতরাং আমি নেট্টামিউ নির্বাচন করতে গিয়া নেট্টামিউরকে নির্বাচন করতে গিয়া এই কারণ নেট্টামিউরের বিরোধী লক্ষণ যেটা দেখা যায়, নেট্টামিউর হালকা পাতলা থাকে, নেট্টামিউরের স্বাস্থ্য হালকা পাতলা থাকে, একটু মেরাসোমাস টাইপের থাকে, আমার রোগী মোটা সোটা। নেট্টামিউরে একটু মাথা ব্যথা থাকতে পারে, আমার রোগীর মাথা ব্যথা নাই। সুতরাং এই দুই একটা লক্ষণ বিপরীত হলে কি হবে, অধিকাংশ লক্ষণ যেহেতু নেট্টামিউরের, আমি প্রেসক্রিপশন করি নেট্টামিউর 2 1 করে রোজ 3 বার, সাথে PTRS 4টা করে রোজ 3 বার। আচ্ছা, এই অবস্থায় আমি রুগীকে নিষেধ করি, কাঁচা লবণ, সাদা জর্দা এবং ফ্যাটি ফুড। কাঁচা লবণ, সাদা জর্দা, ফ্যাটি ফুড, এই খাদ্যগুলা নিষেধ। তো এমত অবস্থায় গত 23/3/2025 প্রেসক্রিপশন করা হয় নেট্টামিউর, এবং রুগীকে বলে দেয় ওষুধ শেষ হওয়ার পরে রেজাল্ট জানাবেন, পরবর্তী ওষুধ দিবেন। কিন্তু আলহামদুলিল্লাহ, কি আশ্চর্য বিষয়, আজ 2 দিন পরে তারাবির নামাজের পরে রুগীর স্বামীর সাথে দেখা হয়, এবং উনি বললেন যে রুগীর রেজাল্ট খুবই ভালো, ব্যথা অনেকটা কমে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। তো আমি এই রিপোর্টটাও এদিকে লিখে রেখেছি, এই রুগীর অবস্থা অনেক ভালো, এই যে লিখে রেখেছি। আচ্ছা, তো এই হলো একটি জটিল রুগী কিভাবে সুস্থ হয়। আমি ইতিহাসটা আমার নতুন ডাক্তারদের আমি দেখালাম, কিভাবে চিকিৎসা করতে হয়, কিভাবে সুস্থ হয়। তো আলহামদুলিল্লাহ, নেট্টামিউর একটি শক্তিশালী মেডিসিন। এই মেডিসিনটা সেবনে আমার রুগী যেহেতু 2 দিনে অনেকটা সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ বাকিটাও সুস্থ হয়ে যাবে। আমি একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, যেটা এই নেট্টামিউর আমি নির্বাচন করার পরে আমি ভাবছিলাম যে নেট্টামিউরে রুগীর মেইন যে রোগ নিয়ে আসেছেন, এই রোগটা কতটুকু কাভার করবে, এই রোগটা কতটুকু কাভার করবে এটা চিন্তা করতে গিয়ে আমি বুরিক্স ম্যাটেরিয়া এখানে যে সিমটম দেওয়া আছে তলফেট। আচ্ছা, এই দেখেন, আচ্ছা একটু দেখাই, নেট্টামিউরের এই যে লেখা আছে তলফেট, তলফেট, এই তলফেটে কর্তনবত বেদনা, স্ফীতি, খাসিবার সময় তলফেটের চতুর্দিকে বেদনা। আলহামদুলিল্লাহ, এই লক্ষণটি নেট্টামিউরে খুব সুন্দর কাভার করলো। আচ্ছা, এরপরে ঋতুস্রাব, আমরা জানি নেট্টামিউরে প্রায় সময় একটু ঋতুস্রাব বেশি হয়, কিন্তু কম হলে কি নেট্টামিউরে কাভার করবে। এই লক্ষণটি দেখতে গিয়ে এখানে পেলাম ঋতুস্রাব অবরুদ্ধ। নেট্টামিউরে সামটাইম মাঝে মাঝে ঋতুস্রাব অবরুদ্ধ থাকতে পারে, ঋতুস্রাব অবরুদ্ধ হলেও নেট্টামিউরে কাজ করে। তো প্রিয় বন্ধুগণ, নেট্টামিউরের সব লক্ষণ পেলাম, আমার ডিজিজ সিমটমটাও নেট্টামিউরে কাভার করলো। সুতরাং আমি নেট্টামিউর প্রেসক্রিপশন করি এবং 2 দিনে অনেক ভালো রেজাল্ট পাই। দেখা যাক পরবর্তী কী রেজাল্ট আসে, এবং রুগীর পারমিশন পেলে আগামীতে আপনাকে রুগীর মুখ থেকে শোনাবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।